আমার পাশে দাঁড়িয়ে থাকা এই বিউটিফুল এঞ্জেল ত্রিনার কি অদ্ভুত মানুষ জানো মা, সবার সামনে আমাকে মেডেল পরিয়ে দিল, কাউকে পরোয়া করে না। খাবার আনছি, চুপচাপ খেয়ে নিবি, কোনো বায়না করবি না। আর্য, ধর। অমন করে তাকিয়ে আছিস কেন? ধর। আমি জানি আজ সারাদিন কিচ্ছু খাসনি। কেউ মনে করিয়ে না দিলে খাবার কথা মনে থাকে না। না, নে খেয়ে নে। আমার খিদে নেই মা। সেটা আমার চেয়ে আর ভালো কে জানে। ছোটবেলা থেকে এক জিনিস দেখে এসেছি, পেটে খিদে থাকলেও মনে অশান্তি থাকলে ওই একটাই কথা বলিস, আমার খিদে নেই, আমি খাবো না। নে খেয়ে নে। দাও মা প্লিজ, বললাম তো। তুই আবার ওইসব ছাইপাশ খেয়েছিস? এসব খেলে পেটে খিদে থাকে? তুমি খেয়েছো? তোদের না খাইয়ে আমি কখনো খেয়েছি? অনেক খাওয়া হয়ে গেছে, তুই খা, খেলে তোর বাবাকে খেতে দেব। তুই ভালোবাসিস বলে আমি তোর জন্য মিষ্টি দই এনেছি, মা কর। না মা, প্লিজ আমাকে জোর করো না, আমার খেতে ভালো লাগছে না। ওনার কথা মনে পড়ছে বুঝি তোর? মা, ওনার যদি কিছু হয়ে গিয়ে থাকে? কেন খারাপটা ভাবছিস তুই? হ্যাঁ, ভালো ভাব, দেখবি ভালো হবে, বুঝেছিস? হ্যাঁ কর, হ্যাঁ। কেউ তোমাকে জিততে দেবে না, তোমাকে জিততে হবে, জিততে হবে তোমাকে। ইউ হ্যাভ টু ফাইট, ফাইট। তুই মাইথন গিয়েছিলি? তোর ফোনটা কোথায়? ফেলে দিয়েছি। ওই ফেলে দেওয়া ফোনটাই খবর দিয়েছে। তুই ওখানে কোনো কাজে গিয়েছিলি? শুনলাম সেখানে নাকি ব্যাডমিন্টন খেলা হচ্ছিল। তুই কি সেখানে গিয়েছিলি? কোনো প্ল্যান করে যাইনি মা। তুমি তো জানো আমার যখন যেমন ইচ্ছা হয়, যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়ি। কিন্তু কে জানে কিভাবে বারবার ওই ব্যাডমিন্টনটা আমার রাস্তায় এসে দাঁড়ায়। আর হঠাৎ করে ওই মেয়েটা
মেয়েটা? কোন মেয়েটা? কিছু না, বাদ দাও। তুই ব্যাডমিন্টনের ওখানে কোনো মেয়ের জন্য গেছিলি? আর্য, তুই আবার ওই খেলার সঙ্গে নিজেকে জড়াচ্ছিস। মেয়েটাকে বল না, মেয়েটাকে। মা আমি চিনি না। চিনিস না? বললাম তো মা, আমি চিনি না। সে কি রে দাদা ভাই, তুই মেয়েটাকে চিনিস না? মা, আই এম সরি, আমি তোমাদের কথার মধ্যে ইন্টারফেয়ার করতে বাধ্য হচ্ছি। বড়দা ভাই, তুই একটা অচেনা অজানা মেয়ের জন্য অতগুলো লোকের সঙ্গে ফাইট করলি, আর তারপর সবার সামনে মেয়েটাকে একটা মেডেল পরিয়ে দিলি। আশ্চর্য। আচ্ছা, তুই কি সারা জীবন এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে যাবি? হ্যাঁ, আচ্ছা, মেয়েটা যদি তোর কাজে অসম্মানিত বোধ করে তোকে দুটো কথা শুনিয়ে দিত, তাহলে কোথায় থাকতো তোর সম্মান বড়দা ভাই? হ্যাঁ বল, তুই কেন নিজেকে জড়াচ্ছিস এসবের মধ্যে বড়দা ভাই? ব্যাডমিন্টন তোকে আগেও কিছু দেয়নি, আর এখনো কিছু দেবে না। আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না। এটা কৈফিয়ত নয় আর্য, আমরা সকলেই জানতে চাইছি মেয়েটাকে। ওফ, স্টপ ইট মা। আমি বললাম যে আমি মেয়েটাকে চিনি না, চিনি না, চিনি না। Why don't you understand? হ্যাঁ, প্লিজ তোমরা আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, তোকে কিচ্ছু বলতে হবে না, খেয়ে নিবি। চল, খাবি চ। সরি মা। হ্যাঁ গো, মেয়ে খেয়েছে তো? খেয়েছে, কোনো রকমে আধখানা রুটি খেয়েছে। তুমি হাতটা ধুয়ে এসে খেয়ে নাও। আজকে যে কাণ্ডটা ঘটলো, এর ফল কি হবে একবার ভাবতে পারছো? হ্যাঁ, না না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। অতগুলো লোকের সামনে আমার স্যারের মেয়েকে আমার মতো একটা সামান্য পিয়নের মেয়ে হারিয়ে দিল। এরপর যদি আমার চাকরিটা। কেন এসব খারাপ কথা ভাবছো? প্রণবেশ বাড়িতে আছেন? কে? আমি আব্দুল। আব্দুল, তুমি দাঁড়াও, আমি দেখছি। কি ব্যাপার আব্দুল, তুমি এত রাতে? সাহেব আপনাকে ডেকে পাঠিয়েছে, এক্ষুনি একবার ওনার বাংলোতে যেতে হবে। না না, হচ্ছে অনেক রাত হয়েছে তো, কাল সকালে। না 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 না, আমি এক্ষুনি যাবো। তুমি এগো, আমি আসছি। আসছি। কি সর্বনাশ হলো কে জানে। এক্ষুনি যাবে? হ্যাঁ হ্যাঁ গো, শুনছো আমার কথা না? এত রাত্রিরে এরকম তুমি বেরিয়ে যাবে? হ্যাঁ, শোনো না, আমার কথাটা শোনো। রাত অনেক হয়েছে, দুটি মুখে দিয়ে যাও। না না, আমি এখন খেতে পারবো না। একবার সাহেব কি বলছে সেটা শুনে আসি। একবারে ফিরে এসে খাবো। তুমি ওর খেয়ে নাও। তুমি কি যে বলো না, শুনছো আমার কথাটা, খেয়ে যাও। আরে বাবা, সাহেব ডেকে পাঠিয়েছে এত রাতে, জরুরি তলব মনে হচ্ছে। এত রাতে মানুষটা যেরকম ভয় পাচ্ছিল, সেরকম কিছু হবে না তো? হে ঠাকুর, তুমি দেখো যেন ওর কোনো ক্ষতি না হয়। তুমি দেখো ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়। আদবে, কিছু বলবে? বলার আর কিছু বাকি রেখেছে তোমার ছেলে? শহরে সব এমিনেন্ট লোকজনদের সামনে তোমার ছেলে নিজের যে স্বরূপ বার করে দেখালো, কি ভেবেছে কি ও? কি ভেবেছে কি?
আমার মান সম্মান প্রভাব প্রতিপত্তি এসব কি ওর কাছে ছেলে খেলা করার জিনিস? হাউ লং শুড আই টলারেট দিস মাধবী? হাউ লং? এই শোনো, দেখো দেখো ওকে, ওর সাথে আমি কথা বলবো। ওর নিজের মান সম্মান না থাকতে পারে, আমাদের তো আছে। আমার পরিবারের সকলে এই শহরের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে পড়ে। ওর কোনো অধিকার নেই ওদের সকলকে অপমান করার। দেখো, যা হবার তা তো হয়ে গেছে, এখন মাথা গরম করে কি হবে? আমি কাল সকালে ঠান্ডা মাথায় ওকে সব বুঝিয়ে বলবো। এখন তুমি ওকে কিছু বলো না। তাছাড়া ছেলেটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফিরলো, ঈশ্বরের অনেক কৃপা ছেলেটা বাড়ি ফিরে আসতে পেরেছে। জানো বৌমা, ছেলেটা মাথায় বড় চোট পেয়েছে, মুখে কিছু বলে না, কিন্তু আমি তো মা, আমি ঠিক বুঝতে পারি। থাক না বাবা, এখন অনেক রাত হয়েছে। সারাটা জীবন তুমি ওকে এইভাবে গার্ড করে গেছো। তোমার আশকারা পেয়ে পেয়ে ও এরকম ইনডিসিপ্লিনড অ্যারোগেন্ট লাইফ লিড করছে তোমার জন্য, শুধু তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তোমার তো আমার সাথে সমস্যা, মাকে এর মধ্যে জড়াচ্ছ কেন? তোমার তো আমার সাথে সমস্যা, মাকে এর মধ্যে জড়াচ্ছ কেন? অবশ্য তুমি তো চিরকালই শক্তির ভক্ত আর নরমের জম। আর্য, আর্য তুই আবার এখানে? হোয়াটস ইওর প্রবলেম? কি হয়েছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার সামনে দাঁড়িয়ে চোখ তুলে কথা বলার ক্ষমতা কোথায় পাও? ইয়েস, সে ক্ষমতা আমার আছে। এখনো এমন কিছু হয়নি যে আমি তোমার চোখে চোখ তুলে কথা বলতে পারবো না। কিসের ক্ষমতা? হ্যাঁ, কি করো তুমি যে আমার সামনে দাঁড়িয়ে এরকম অ্যারোগেন্টের মতো কথা বলছো? কি করো তুমি? এই বাড়ি গাড়ি থাকা খাওয়া এসব তো আমার টাকায়। ভুল করছো। আমি এতদিন নিজে যা রোজগার করেছি তাতে আমার সব প্রয়োজন মিটে যায়, কারোর ভরসায় আমার থাকতে হয় না। বড়দা ভাই, তুই এইভাবে বাবার সঙ্গে কথা বলতে পারিস না। তোর দায়িত্ব জ্ঞানহীনতার জন্য বাবাকে আজকে সকলের সামনে অপমানিত হতে হলো। দাদা ভাই, তুই বাড়িতে যা করার কর, লোকজন সহ্য করবে, প্রয়োজন পড়লে অ্যাডজাস্ট করবে, কিন্তু বাড়ির বাইরে কমলেশ ব্যানার্জির ছেলেদের একটা প্রেস্টিজ আছে। কত টাকা রোজগার করেছো তুমি সারা জীবনে? এভাবে কাজকর্ম না করে ঘুরে বেড়ালে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যায়, সে কথা তুমি জানো না? জানি, তেমন কিছু হলে সে দায়িত্ব আমার। কাউকে আমার কোনো দায়িত্ব নিতে হবে না। আমি তোমার কাছে ঋণী, কারণ তোমার বাড়িতে থাকি বলে। দরকার বললে বলো, মান্থলি রেন্টটা দিয়ে দেবো। আর্য, একদম চুপ। কি বলছিস কি তুই? দেখো মানবী, দেখো তোমার ছেলে কত বড় বড় কথা বলতে শিখেছে। দেখো দেখো দেখো। তোমরা তো সবাই জানো কেন আমি এই বাড়িতে পড়ে আছি। তবু যদি কারোর আমার এই বাড়িতে থাকা নিয়ে সমস্যা হয় তাহলে বলো, আমি একেবারেই এ বাড়ি ছেড়ে। চুপ, একদম চুপ। এসব কথা কেন বলছিস? তুই কেন এ বাড়ি ছেড়ে চলে যাবি? যাবি না। তুই যেমন আছিস তেমন থাকবি। শুধু আমি চোখ বুঝলে তোর যেখানে দু চোখ চাই তুই চলে যাবি। আমি জানি এই বাড়িতে আমি ছাড়া তোর আর কোনো বন্ধন নেই। তাই আমাকে এমন কিছু করে যেতে হবে যাতে তুই এই সংসারে বাঁধা পড়ে থাকিস। এনাফ ইজ এনাফ। দেখো মাধবী, তোর এই খাম খেয়ালি না, এসব আমি আর সহ্য করবো না। আর না,
এনগেজমেন্টের অনুষ্ঠানটা হলো না তো? ঠিক আছে, দরকার নেই এনগেজমেন্ট, দরকার নেই। কিন্তু বাবা, বিয়েটা হবেই। আর্যর সঙ্গে তৃণার বিয়ে আমি দেবই, খুব শিগগির। মা, বাবাকে দেখতে পাচ্ছি না। বাবা কোথায় গেছে মা? বাবা কি এখনো আমার উপরে রেগে আছে? বাবার বড় সাহেব ডেকে পাঠিয়েছেন বাড়িতে। ওনার মেয়ে তোর সঙ্গে ব্যাডমিন্টন খেলা হেরে গেছে না? জানি না রে, মানুষটার জন্য কি কি শাস্তি অপেক্ষা করছে। বিশেষ করে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পারে, তুমি সবসময় এইরকম ভুলভাল চিন্তা ভাবনা কেন করছো? তুমি তো সবসময় বলো যে ভালো ভাবলে ভালো হয়। একটু ভালো ভাবো না মা, দেখবে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সেই চেষ্টাই করে দিও। সব সময় সেই চেষ্টা করি, তবু দেখ দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না। ওরা আমাদের হারানোর চেষ্টা করবে মা, কিন্তু না, আমরা কিছুতেই হারবো না। কনস্ট্যান্ট ফাইট করবো, আমরা ফাইট করব। যতক্ষণ না জিততে পারছি ততক্ষণ। সহজ হবে না, ভীষণ কঠিন লড়াই। বাট ইউ হ্যাভ টু ফাইট, ফাইট, ইউ হ্যাভ টু ফাইট। স্যার, আপনি আমাকে প্রণবেশ ভট্টাচার্য, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ? স্যার, শাট আপ ইউ স্কাউন্ডারেল। চ্যাম্পিয়ন হবে, মেয়ে চ্যাম্পিয়ন হবে, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। হ্যাঁ স্যার, স্যার আপনি আমায় ক্ষমা করে দিন। আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে, আর কোনোদিনও এই ভুলটাও করবে না স্যার। ভুল? হ্যাঁ, ব্যাস শুধু ভুল? হ্যাঁ, আর আমার অপমান, তার দাম? এতগুলো লোকের সামনে আমার মাথা কাটা গেল শুধু তোমার মেয়ের জন্যে, তার দাম কে দেবে? কে দেবে? কে দেবে? স্যার, 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 একটা পিয়নের মেয়ের শখ হয়েছিল গলায় সোনার মেডেল ঝুলাবার। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার চাকরি নট করে দিলাম। এবারে আমি দেখতে চাই কি করে তুমি তোমার মেয়েকে ব্যাডমিন্টন খেলা শেখাও। আউট, আউট, আই সে আউট। স্যার, স্যার, স্যার আমি আপনার পায়ে পড়ছি স্যার, দয়া করে আমার চাকরিটা আপনি খেয়ে নেবেন না। তাহলে আমার বউ, ছেলে, মেয়েকে নিয়ে আমাকে পথে গিয়ে দাঁড়াতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আপনাকে কথা দিচ্ছি আমার মেয়ে জীবনে কোনোদিনও ব্যাডমিন্টন শব্দটা মুখে উচ্চারণ করবে না, কিন্তু দয়া করে আপনি আমার চাকরিটা খেয়ে নেবেন না স্যার। সে কথা আগে ভাবনি কেন? ওই পিয়নের মেয়ের হাতে র্যাকেটটা তুলে দিবার আগে হাতটা ভেঙে দিলে না কেন? ভেঙে দেবো স্যার, ভেঙে দেবো, ভেঙে দেবো। আমার মেয়ের হাত আমি ভেঙে দেবো, ভেঙে দেবো স্যার। আমি ওর বিয়ে দেবো। হ্যাঁ স্যার, আমি ওর বিয়ে দেবো। আপনি যেমন বলবেন, যা যা বলবেন, আমি সব সব মেনে চলবো স্যার। শুধু আমার চাকরিটা আপনি নট করে দেবেন না স্যার। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। তোমার মেয়েকে যেন মাইথানের চৌহদ্দির মধ্যে কোনদিন দেখা না যায়। ওকে নিয়ে কলকাতা চলে যাবে। আমি তোমাকে কলকাতা হেড অফিসে ট্রান্সফার করছি। কোথাও কোনো দিন তোমার মেয়ে যেন ব্যাডমিন্টন র্যাকেট হাতে না তোলে। কি গো শুনছো, সাহেব কি বললেন? কথার উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে? তোমার জামা কাপড় গোছাচ্ছ, এখন কোথাও যাবে? শুধু আমি না, তোমরাও যাবে। কালকে ভোর ভোর বেরোতে হবে, যা গোছগাছ করার করে দাও।
হঠাৎ করে আমরা কোথায় যাব? কলকাতায়। কলকাতায় কদিনের জন্য গো? সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। এখানকার পাট আমি চুকিয়ে দেবো। সে কি বাবা, তাহলে দিদি ব্যাডমিন্টন খেলে কি হবে? ব্যাডমিন্টন? ব্যাডমিন্টন না, ব্যাডমিন্টন ও ভুলে যাবে। কোনোদিন যে ব্যাডমিন্টন র্যাকেটে হাত দিয়েছে তো ভুলে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, সরে যাও, সরে যাও। ছেড়ে দাও। তুমি রান্না করে কি করছো বাবা? বাবা কি করছো বাবা? এই রান্নাটা আমার সঙ্গে করছো? মজা দেখাচ্ছি। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলতেছে না, ব্যাডমিন্টন। এই তুমি কি করছো না বাবা? বাবা কি করছো? ছাড়ো, ছাড়ো বাবা, র্যাকেটটা পুড়িও না বাবা। আমার একমাত্র স্বপ্ন ব্যাডমিন্টন বাবা, প্লিজ র্যাকেটটা পুড়িও না বাবা। শোনো মনি, শোনো, তোমার মেয়ে আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবে না। সাহেবকে আমি সেই কথা দিয়েছি বলে আমার চাকরিটা এখন রয়েছে। ও আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবে না। তুমি এরকম কথা দিলে কেন? তুই জানো না ব্যাডমিন্টন না খেলতে পারলে আমার মেয়েটা মরে যাবে। ও সেই সুযোগই পাবে না, সব ভুলে যাবে। কারণ 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 কলকাতায় ফিরে 1 মাসের মধ্যে আমি আমার মেয়ের বিয়ে দেবো।